আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবার? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। যেহেতু আমি বলছিলাম যে হোমওয়ার্ক 10টা সাবমিট করলে ক্লাস দেব, তো হোমওয়ার্ক তোমরা আলহামদুলিল্লাহ 12টা সাবমিট করে দিয়েছো, যার পরিপ্রেক্ষিতে আমি ক্লাস নিয়ে আসলাম। যদি তোমরা হোমওয়ার্কগুলো সাবমিট না করতে তাহলে কিন্তু আমি ক্লাস নিয়ে আসতাম না। এই ক্লাসটা আমি আগে থেকে বলে রাখলাম, এই ক্লাসে আমি হোমওয়ার্ক দেবো। যদি হোমওয়ার্ক তোমরা সাবমিট করতে পারো তাহলে ক্লাসটা করো, আর না করলে চলে যাও, আমি আর তোমাদের কোনো ক্লাস নিব না। যদি হোমওয়ার্ক সাবমিট করার মতো ধৈর্য থাকে তাহলে ক্লাস করতে পারো, আর নাহলে বের হয়ে যাও। আর যারা আমার প্রথম থেকে ক্লাস করতেছে তারা অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করছে, যেমনটা করছে। তো হোমওয়ার্ক এটা সাবমিট করে দিচ্ছে আরো অনেকদিন আগেই, কিন্তু আমি একটু ব্যস্ততার জন্য ভিডিও আনতে পারি নাই। তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এর আগের ক্লাসে আমি দেখেছিলাম হচ্ছে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয়, ব্রোকার কি, এইসব কিছু সম্পর্কে জানছিলাম। অ্যান্ড আজকে আমি বলতে চাইছিলাম যে ট্রেডিং কিভাবে করতে হয় সেটা দেখাই দেবো, ব্রোকারের ভিতর নিয়ে যেয়ে কিভাবে করতে হয় সেটা দেখাই দেবো। তো ফার্স্ট অফ অল তোমাদের বলে রাখি, তোমরা যারা নতুন আছো এই ভিডিওতে ফার্স্ট ক্লিক করছো, তোমরা কি করবা, আমার চ্যানেলের ভিতরে চলে যাবা। সেখানে দেখবা যে আগে যে 1 2 3 4 5 পার্ট আছে, সেই পার্টগুলো অবশ্যই করে নেবা। করে নেওয়ার পর অথবা আমার চ্যানেলের ভিতরে গেলেও দেখতে পারো, অথবা প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টও দেখতে পারো। অবশ্যই সেই ক্লাসগুলো করার পর এই ক্লাসে আসবা। আগে এই ক্লাসে জাম্প করলে কিছুই বুঝতে পারবা না। তাই আই হোপ কি তোমরা আগের ক্লাসগুলো করবা। যারা প্রথম দিয়ে করতেছো তাদের জন্য তো কনগ্রেচুলেশন, তোমরা করতে থাকো। অ্যান্ড ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দাও ভিডিও শুরু করার আগে। তো আর বেশি কথা বলবো না, আজকে ক্লাসটা বেশি লং করতে যাচ্ছে না, কারণ আমি প্রচুর পরিমাণে ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে ক্লাস নিয়ে আসলাম, কারণ তোমরা আমার টার্গেট পূরণ করছে, এখন আমিও তোমাদের ক্লাস দিয়ে যাবো। যদি আমার টার্গেট পূরণ করতে পারো আমি তোমাদের নির্দ্বিধায় ক্লাস দিয়ে যাবো, আর যদি আমার স্বার্থ পূরণ করতে না পারো আমার কোনো দরকার নেই ক্লাস দেওয়ার। তো সর্বপ্রথম তোমাদের কি করতে হবে, সর্বপ্রথম আসতে হবে অ্যাকাউন্ট খোলার পর। অ্যাকাউন্ট খোলার পর আসতে হবে এই ব্রোকারটার মধ্যে, মানে কোয়াডেক্সের মধ্যে। আসার পর এখন তোমাদের অ্যাকাউন্টটাকে ডেমো করে নিতে হবে। ডেমো কেমনে করবা, এই যে তোমরা এখানে যে দেখো কারে লেখা হয় নাকি, এই যে এখানে ডেমো দেওয়া আছে, এই ডেমোতে ক্লিক করে ডেমো করে দেবা। ঠিক আছে, এটা ডেমো করে নেওয়ার পর এখন আমাদের এখানে দুইটা অপশন আছে। ফার্স্ট অপশন হচ্ছে এই যে ডাউন, এই যে ডাউন একটা অপশন আছে, আর আপ একটা অপশন আছে। ডাউন অ্যান্ড আপ, এই দুইটা অপশন আছে। তো এই ডাউন অ্যান্ড আপের কাজ কি এটা অবশ্যই আমরা জানবো। এখন আমাদের জানতে হবে আগে টাইমটা আমরা ঠিক করে নিব। টাইমে যে আমাদের এখন ইন্টারন্যাশনাল টাইম চলতেছে, আমরা এখানে ক্লিক করবো। যে থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছি এখানে 1 মিনিট সেট করা আছে। এই যে 1 মিনিট, তোমরা এই 1 মিনিটটা সেট করে নেবা। ঠিক আছে, থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর তোমরা এই 1 মিনিটে সেট করে নিবা। তারপর এখানে আরো একটা জিনিস দেখাই, দেখো এই যে এখানে ম্যানের মতো একটা আইকন দেখতেছো, এই যে মানুষের মতো যে আইকনটা দেখতেছো, এখানে একটা ক্লিক করে দিবা। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসলে এই যে এখানে টাইম দেখা যায় ইউটিসি +60, এটা তোমরা এখান থেকে ইউটিসি +6 করে দেবা। যে এখানে অনেকগুলো টাইম আছে, তোমরা এখান থেকে ইউটিসি +6 মনে যেন থাকে, ইউটিসি +6 এটা করে নেবা। এটা করে নেওয়ার পর আপনার তোমরা এখানে মেইন ইন্টারফেসে আসবা। এখান থেকে ডেমো করে নেওয়ার পর এখন তোমরা কি করবা, এখন আমরা নিব হচ্ছে ট্রেডে। দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে টাইম যাচ্ছে, কিন্তু এই যে টাইম কিন্তু উপরে উঠতেছে। ঠিক আছে, এই যে দেখো টাইম কিন্তু উপরে উঠতেছে, যে এখন 1 সেকেন্ড টাইম আছে, যে নতুন ক্যান্ডেল স্টার্ট হয়ে গেল। এখন আমরা দেখো আপের দিকে এন্ট্রি নিব। আপের দিকে এন্ট্রি নেওয়ার জন্য কি করবো, যে উপরে নিচে আপ লেখা আছে, আপের একটা ক্লিক করে দেবো। এটা আপের দিকে এন্ট্রি হয়ে গেল। ঠিক আছে, নতুন ক্যান্ডেল স্টার্ট হওয়ার পর তোমাদের মাথায় থাকতে হবে, নতুন ক্যান্ডেল স্টার্ট হওয়ার পর 30 সেকেন্ডের মধ্যে তোমরা আপ বা ডাউন যে কোনো একটা ডিসিশন নিবা। অবশ্যই ডেমোতে হতে হবে। আপ বা ডাউন যে কোনো একটা ডিসিশন নেবে 30 সেকেন্ডের মধ্যে। 30 সেকেন্ডের পর হলে হবে না, যে এখন 21 সেকেন্ড হয়ে গেছে, এখন কিন্তু আমি চাইলে ট্রেড নিতে পারবো না, নিবো না ট্রেড। 30 সেকেন্ড আমি আগে ট্রেড নিয়ে নিছি আপের দিকে, তো এটা এখন আপের দিকে যাচ্ছে। এখন দেখো আমি যদি এই যে এখানে ট্রেডটা যেহেতু নিচ্ছি, যে এই জায়গায় ট্রেডটা নিচ্ছি, এর মানে হচ্ছে যে এই জায়গায় একটা দাগ পড়ে গেছে। এখন এই ক্যান্ডেলটা যদি এই দাগের উপরে ক্লোজিং হয়, যে এর দাগে এই যে জায়গায় কিন্তু দাগটা পড়ছিল,
কারণ এই দাগের উপরে ক্লোজিং হয়েছে, এর দাগের উপরে ক্লোজিং হয়েছে, যে এখানে দাগটা পড়ছিল আর ক্যান্ডেল ক্লোজিং হয়েছে এই জায়গায়। তার মানে আমরা এখানে প্রফিট করছি, যেহেতু আমরা আপের দিকে এন্ট্রি নিচ্ছিলাম। এখন যদি ক্যান্ডেলটা ক্লোজিং এই দাগ বরাবর হতো তাহলে আমাদের টাকাটা ব্যাক হয়ে যেত, আর এই দাগের নিচে যদি ক্যান্ডেলটা ক্লোজিং হতো তাহলে আমাদের কিন্তু এটা লস হয়ে যেত। এখন আমি ডাউনের দিকে ট্রেড নিয়ে দেখাচ্ছি। এখন সিম্পল ডাউনের দিকে, এই যে এখন 30 পার হয়ে গেছে, এখন আমি ট্রেড নিব না, ঠিক আছে? 30 পার হয়ে গেলে ট্রেড নিব না। এখন আমার আরো একটা বিষয় দেখাই, এখানে যেমন সেফটি মার্জিন একটা বিষয় আছে। আমি এই যে নতুন ক্যান্ডেল স্টার্ট হয়েছে কিন্তু এই জায়গায়, আমি কিন্তু চাইলে এই জায়গায় ট্রেড নিতে পারতাম। এই জায়গায় আপের দিকে যদি এন্ট্রি নিতাম তাহলে কিন্তু এটা আমরা লস করতাম, কারণ এই জায়গায় দাগ পড়ে যেত। আর এই জায়গায় দাগ পড়লে যে এটা ডাউন ক্যান্ডেল আসছে তা আমরা এখানে লস করতাম। কিন্তু আমি 30 সেকেন্ডের মধ্যে ক্যান্ডেলটা যখন নিচে চলে আসলো এই পর্যন্ত, আর এই জায়গায় যখন পৌঁছেছিল ক্যান্ডেলটা, তখন আমি আপের দিকে এন্ট্রি নিছি। তাই এটা ক্যান্ডেলটা একটু উপরে ক্লোজিং দিছে, তাই বলে তার জন্য আমরা প্রফিট করে গেছি। এই যে এখন আমরা ডাউনের দিকে এন্ট্রি নিয়ে নিলাম, ডাউনের দিকে এন্ট্রি নিয়ে নিলাম। এখন দেখো ডাউনের দিকে যখন এন্ট্রিটা নিলাম, এখন এই যে আমাদের এই জায়গায় একটা দাগ পড়ে গেছে, দেখতে পাচ্ছ? এই জায়গায় একটা দাগ পড়ে গেছে, এবং ক্যান্ডেলটা যদি এই দাগের নিচে ক্লোজিং দেয় তাহলে আমরা প্রফিট করব, যদি উপরে ক্লোজিং দেয় তাহলে আমরা লস করব। কারণ আমরা কিন্তু চাইলে এখান থেকে ডাউনের দিকে এন্ট্রি নিতে পারতাম। যদি এখান থেকে ডাউনের দিকে এন্ট্রি নিতাম, এই দাগের উপরে ক্লোজিং দিলে আমাদের লস হয়ে যেত, কিন্তু এই দাগে যদি একটু নিচে দেয় তাহলে আমরা প্রফিট করতাম। তাই এর জন্য আমরা একটু উপরে সেফটি মার্জিন নিয়ে একটু উপরে ট্রেড নিয়ে নিলাম, যাতে এই দাগের একটু নিচে পড়লে আমরা যাতে প্রফিট করতে পারি, সেটা আপ ক্যান্ডেল হোক অথবা ডাউন। তো এটা আমাদের লসের দিকে যাচ্ছে। যদি এই দাগটা নিচে চলে আসে ক্যান্ডেল, তাহলে এটা আমরা প্রফিট করব। তো এটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য কোনো রকম অ্যানালাইসিস ছাড়া এখানে ট্রেড নিতেছি। তোমরা জাস্ট ডেমোতে কয়েকদিন প্র্যাকটিস করবে, এরকম করে করে প্র্যাকটিস করবে। এখনো তোমাদের স্ট্র্যাটেজি নলেজ এগুলো কিছুই দেওয়া হয়নি, এটা জাস্ট কিভাবে ট্রেড নিতে হয় জাস্ট এটা দেখলাম, কোনো রকম অ্যানালাইসিস ছাড়া। এখন তোমরা যদি এখনই ডিপোজিট করে এরকম করে ট্রেড নিতে যাও তাহলে এটা কিন্তু তোমাদের জুয়া হিসেবে ধরবে। তাই একদমই সাবধান, এরকম করবেন অবশ্যই অ্যানালাইসিস করে তারপর ট্রেড নেবে। আর কিভাবে অ্যানালাইসিস করতে হয় এর জন্য তো আমি নেক্সট ক্লাস তো দিবই। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।